আমি পুতুল দেওয়ার হ্যান্স তাতে কি হয়েছে? এরা কি আমার সাথে বানাইতেছে না? পুতুল দেওয়ার সাথে যে সময় বাজাইবে ওই সময় পুতুল দেওয়ার হ্যান্স এখন কাকুলি পারবে না। কিছু কইলাম না, ওই জায়গায় একটা কথাই কইছি, মুখের দিকে তাকাই আর কিছু কইতে পারি না। সমস্যা কি? আমি যদি একটু জবাব না পারি, আমি ডাইরেক্ট বলছি যে আমি এই কথাটা জানি না, তাইলে কি আপনারা আমার মারবে? সবাই কি সব জিনিস জানে? আর আমার খাজা বাবার কথা আমি ভুল বলবো, আমি আমার খাজা বাবার কথা মিথ্যা বলবো, এইটাও তো হবে না। আমি জানি না, এই কথাটা আমি বুঝি নাই, এই কথাটা আমি পাই নাই। আমি যদি এই কথাটা মাইকে বলি এই জায়গা কি আমার কোনো সমস্যা আছে? কি কোন আপনি? আমি বুঝি না। জিতা জিতি এইগুলো কাকুলি বাড়ির মধ্যে নাই ভাই। খামাখা কথা বাড়াইয়েন না। এই বোদা বুদি যে করে নিশ্চয় যে বইয়া আল্লাহ রে, আমার তো ভয়ই লাগে। বোদা বুদি কম করেন, প্রশ্ন একটা করছেন, জবাব আমি করব। আমার খাতা আর আপনার মাথা এখন মন নাই যা চায়। হ্যাঁ, মাফ করে দেব, মাফ করে দেব। আচ্ছা, মাফ করে দিলাম। একটা গান আমি আমার খাতা বাবার জীবনী থেকে করি, তারপরে তার কথা, যে কথা আমার কাছে রাখছে আমি প্রশংসা করার চেষ্টা করি। যেহেতু খাতা বাবার জীবনী, তাই তার জীবনী থেকে এই গানটা আমার থাকে।
ছিল? কোন অস্ত্র ছিল বাবা? জীবনের মধ্যে কথা, জীবনীটাই হচ্ছে কথা। প্রত্যেকটা অন্তরের মধ্যে আমার খাজা বাবার জীবনী সম্পর্কে আলোচনা আছে, একটু আলোচনা না করলেই না। আবার খাজা বাবার চোখে কোন অস্ত্র ছিল? বন্দুক ছিল নাকি পিস্তল ছিল নাকি চাকু ছিল? আসলে আমার খাজা বাবার চোখের মধ্যে কি অস্ত্র ছিল যে অস্ত্রের কাছে সব কিছু হার মানছে? এই অস্ত্রটা ছিল কি? ওই সব যখন ওই ডাকাইতের দলেরা আমার খাজা বাবার চোখের দিকে তাকাইলো, চোখের দিকে তাকানোর সাথে সাথে তাদের ইমানটা মজবুত হয়ে গেল। ইমানের শক্তি আমার খাজা বাবার চোখের মধ্যে ছিল, ওই অস্ত্রটাই আমার খাজা বাবার চোখের মধ্যে ছিল। তাই না? চোখে যে অস্ত্র
দেয়, আমার বিরিয়া যায়। ওই আজকে আমার দেবরের ছেলে ওই পরীক্ষা আজকে তার, আম্মা আমি পরীক্ষা দিতে যাই, 6 বছর বয়স তো, আব্বা তুমি আমার কাছে আসো, আমি 100 টাকা বের করে ওই আব্বা নেও। এখন ওই 2 পা সামনে দেওয়ার পর না আম্মা লাগবে না, না আম্মা লাগবে না, আবার সামনে যাই, না আম্মা লাগবে না, এই কইয়া 200 টাকা আমার হাত থেকে নিল, মানে 100 টাকা আমার হাত থেকে নিল, লাগবে না নিল, আর ওই টাকায় দেয় 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 না। আর হ্যাঁ যে কোন সময় আপনার ওই পোটলা ধরে টান দিব, আপনি পোটলা সাবধানে রাখেন, লোক কিন্তু খারাপ আছে, পোটলা সাবধানে রাখেন, কোন সবচেয়ে টান দিব বাবা, গাইদান গাইদান। প্রশ্ন করছে যে আমার খাজা বাবা তিনি এই পৃথিবীতে আসেন না, তার মা স্বপ্নে দেখেছিলেন, কি দেখেছিলেন, যে এক লোক তার সন্তানকে খিলাফত দান করেছে। এখন তার কথা হচ্ছে সেই লোকটা কে? আমার খাজা বাবা হচ্ছে আমার আল্লাহর একজন বন্ধু, মাদার জাত আউলিয়া, সে মায়ের গর্ভ থেকে আউলিয়া। ভুল আছে বাবা? খাজা বাবা মায়ের গর্ভ থেকে আউলিয়া। আমার খাজা বাবা কয়টা ঘটনা বলবো, অনেক ঘটনা আছে, ঘটনার কোনো অভাব নাই। যখন গর্ভে ছিলেন খাজা বাবার অনেক কেরামতি, অনেক অলৌকিক ঘটনা, অনেক কিছু আছে। তার মধ্য থেকে আমার খাজা বাবাকে খিলাফত দান করেছিলেন আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে অনেক বড় একটা ঘটনা আছে, আমি ওইদিকে না যাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার খাজা বাবাকে খিলাফত দান করেছিলেন যখন এই দুনিয়ার মধ্যে আমার খাজা বাবা আসেন নাই। এই দুনিয়াতে যখন আমার খাজা বাবা আসলো তখনও কিন্তু তিনি একজনের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন। আসার পরে একজন খেলাফত প্রাপ্ত ওলি দুনিয়ার মধ্যে অনেক আছে, হাজারো আছে, কিন্তু আমার খাজা বাবা খেলাফত প্রাপ্ত হইয়া দুনিয়ার মধ্যে আইসাও কিন্তু আবার সে মুরিদ হয়েছে। খাজা বাবা মুরিদ হয়েছে কিসের জন্য? দীক্ষা লাভ করার জন্য। সেই খাজা ওসমান হারুনির কাছে আমার খাজা বাবা দীক্ষা গ্রহণ করার জন্য, সে আরো তার নিজকে সতেজ করার জন্য, নিজকে সঠিকভাবে, সেটি সঠিক ছিল না ছিল, সে সত্য ছিল, সে সরল ছিল, তার মধ্যে গরম ছিল না, সে আল্লাহর বন্ধু। তারপরও সে দীক্ষা লাভ করেছে কার কাছে? খাজা ওসমান হারুনির কাছে। একেবারে ছোট করে আমি জবাব করলাম। এইবারে ছোট করে তার কাছে একটা প্রশ্ন আমার থাকবে, যদি প্রশ্ন না করি তাইলে কি নিয়ে দাঁড়াবে? ছোট্ট করে আমার বড় পীরের জীবনী থেকে। আচ্ছা বাবা, ওস্তাদ কি কখনো শিষ্য অপমান করেনি? করে? আমরা করি? ওস্তাদ হচ্ছে সম্মানিত ব্যক্তি, সে সম্মান পাওয়ার যোগ্য, সে ভালোবাসার যোগ্য। কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার জীবনী থেকে পাওয়া যায় একদিন তারা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আর তার ওস্তাদ, তার শিক্ষক এক জায়গা দিয়ে যাইতেছে, যাইতে 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 দেখে একটা ব্রিজ সামনে পাচ্ছে। যখন ওই ব্রিজটার উপরে উঠলো, ওঠার সাথে সাথে আমার বড় পীর ওই শিক্ষককে ধাক্কা দিয়া ব্রিজ থেকে পানির মধ্যে ফেলাই দিল। এটা একটা অপমানজনক বিষয় না? আপনার কাছে আমার জানা ইচ্ছে, একেবারে ছোট করে আপনি বলবেন, কত বড় লম্বা জীবনী বলার আপনার দরকার নাই। কেন বড় পীর আব্দুল কাদের জিলানী তার শিক্ষককে ব্রিজ থেকে ধাক্কা দিয়া পানির মধ্যে ফেলে দিল? কারণটা ছিল কি? ঘটনাটা ছিল কি? ওই জায়গাতে অবশ্যই একটা রহস্য আছে। যেহেতু জীবনী করবেন, আপনি তার জীবনী থেকে ছোট করে এই কথাটা রাখবেন। এইবারে আর কোনো গান, মানে এবার আর কোনো কথা আমার নাই, আর একটা গান আমার থাকবে, আশা রাখি ভালো লাগবে।